সেই মেথডটার নাম হচ্ছে সায়ানমিট। এই এইচ থেকে হিমোগ্লোবিন মেথড, সায়ানমিট হিমোগ্লোবিন মেথড, যেটা ক্যালোরিমিটারে করবে। ঠিক আছে, এবার ক্যালোরিমিটারে যেই টেস্টটি আমি করব, কি বললাম, যেই টেস্টটি আমি করব, যা টেস্ট করব, একটা ফর্মুলাতে ক্যালোরিমিটারে কাজ করে। ক্যালোরিমিটার কি করে কালারের উপর বেস করে ওডি দেয়, সেই ওডি থেকে তোমাকে রিপোর্ট বার করতে হবে। ক্যালোরিমিটারে টেস্ট করার একটাই ফর্মুলা, কি না, ওডি অফ টেস্ট ডিভাইডেড বাই ওডি অফ স্ট্যান্ডার্ড ইনটু কনসেন্ট্রেশন অফ স্ট্যান্ডার্ড। এটা হচ্ছে ক্যালোরিমিটারে যা টেস্ট করতে হয়, যা টেস্ট, যত রকমের টেস্ট মেশিনের মধ্যে হয়, ক্যালোরিমিটারে খালি হাতে বের করে করতে হবে, আর মেশিন নিজে ক্যালকুলেশন করে দেয় এই ফর্মুলার উপর বেস করে, কি না, ওডি অফ টেস্ট ডিভাইডেড বাই ওডি অফ স্ট্যান্ডার্ড ইনটু কনসেন্ট্রেশন অফ স্ট্যান্ডার্ড। এবার ব্যাপারটা বোঝার আছে, ফর্মুলা এখন বাদ দাও। যখনই আমি যেই টেস্টই করবো আমার রিয়েজেন্ট লাগবে, এই যে হিমোগ্লোবিন সায়ানামিড মেথড করতে লাগবে রিয়েজেন্ট, এই রিয়েজেন্টটা লাগবে, রিয়েজেন্টটার নাম ড্র্যাপকিনস রিয়েজেন্ট। কি নাম? ড্র্যাপকিন রিয়েজেন্ট। যখনই ক্যালোরিমিটারে কোনো টেস্ট করব, রিয়েজেন্ট লাগবে, তার সাথে রিয়েজেন্টের সাথে একটা করে স্ট্যান্ডার্ড দেবে। এবার স্ট্যান্ডার্ড মানে কি? নরমাল ভ্যালু না, স্ট্যান্ডার্ড মানে হচ্ছে মেশিন রিয়েজেন্টকে চেনে না, রিয়েজেন্ট মেশিনকে চেনে না, মেশিনের সাথে রিয়েজেন্টের সম্পর্ক স্থাপন। মেশিন আমি চালু করব, যখনই মেশিন বন্ধ করে দেবো মেশিন সব মাথা থেকে হারিয়ে ফেলে। তাই স্ট্যান্ডার্ড মানে হচ্ছে মেশিনের সাথে রিয়েজেন্টের জোটবদ্ধকরণ। ঠিক আছে, তা যেই টেস্টটি আমি করব, আমার রিয়েজেন্টের সাথে একটা করে স্ট্যান্ডার্ড দেবে। কেন, আমাকে টেস্টের সময় স্ট্যান্ডার্ড করতেই হবে, স্ট্যান্ডার্ড না করলে হবে না। ঠিক আছে, এবার এই দেখো, এটা হচ্ছে সুগারের রিয়েজেন্ট। এই যে সুগারের রিয়েজেন্টের সাথে স্ট্যান্ডার্ড। সব যত টেস্ট আমি ক্যালোরিমিটারে করব, রিয়েজেন্টের সাথে কিন্তু স্ট্যান্ডার্ড মাস্ট। স্ট্যান্ডার্ড না থাকলে রিয়েজেন্ট কিটের কোনো ভ্যালু নেই। স্ট্যান্ডার্ডটা কি আলাদা মানে দেয়া থাকবে না ওটার সাথে? না, এটার সাথেই দেওয়া থাকবে। স্যার রিয়েজেন্ট সবার জন্য সেম আছে আর ডিফারেন্ট না, সব কিছুর জন্য আলাদা আলাদা রিয়েজেন্ট। এটা রিয়েজেন্ট আলাদা আছে, এটা তো স্ট্যান্ডার্ড বললেন। হ্যাঁ, এটা হচ্ছে সুগারের জন্য আলাদা স্ট্যান্ডার্ড, আলাদা স্ট্যান্ডার্ড, আলাদা রিয়েজেন্ট। এই রিয়েজেন্টটাও সেম থাকবে নাকি? রিয়েজেন্ট আলাদা বলছি, সব আলাদা, সব আলাদা, কোনো কিছুর সাথে কোনো কিছুর মিল নেই। একটার সাথে সুগারের আলাদা রিয়েজেন্ট, প্রোটিনের আলাদা রিয়েজেন্ট, সমস্ত কিছুর আলাদা আলাদা রিয়েজেন্ট, হিমোগ্লোবিনের রিয়েজেন্ট, সমস্ত কিছুর আলাদা আলাদা রিয়েজেন্ট, আলাদা স্ট্যান্ডার্ড। হ্যাঁ, কারোর সাথে কারোর মিল নেই। এবার এই কনসেন্ট্রেশন অফ স্ট্যান্ডার্ডটা কি? স্ট্যান্ডার্ড তো বুঝলে এটা হচ্ছে কি ওডি বের করবো, বেরিয়ে যাবে, কিন্তু এই কনসেন্ট্রেশন অফ স্ট্যান্ডার্ডটা কি? যারা স্ট্যান্ডার্ডটা তৈরি করেছে তারা জানে, আমাদের জানার দরকার নেই। এই যে কনসেন্ট্রেশন অফ স্ট্যান্ডার্ডের গায়ে লেখা থাকে, দেখো হিমোগ্লোবিনে কত লেখা আছে? 15.06। কত? 15.06। সুগারের গায়ে দেখো কত লেখা রয়েছে? 100। ওগুলো লেখা থাকে, ওইগুলো এইটা কনসেন্ট্রেশন। আমি কি করে জানবো কনসেন্ট্রেশন? যে তৈরি করেছে সে জানে, যে রিয়েজেন্ট কোম্পানি তৈরি করেছে, রিয়েজেন্ট কোম্পানি জানে স্ট্যান্ডার্ডটার কনসেন্ট্রেশন কত। তাই এটা সবসময় গায়ে লেখা থাকে। এটা তোমাকে কনসেন্ট্রেশন অফ স্ট্যান্ডার্ড, যেই টেস্ট করবে, হিমোগ্লোবিন করলে হিমোগ্লোবিনের দেখে নেবে, সুগার করলে সুগারের দেখে নেবে, প্রোটিন করলে প্রোটিনের দেখে নেবে, যা করবে সেটা দেখে নিতে হবে তোমার। আর যদি তোমার মনে থাকে তো খুবই ভালো। ঠিক আছে, সুগারটা জাস্ট বোঝানোর জন্য দেখা।